বিএনপি ব্যতীত অন্যান্য কোনো রাজনৈতিক দল বর্তমানে নির্বাচন চাচ্ছে না। প্রত্যেকটা রাজনৈতিক দল চাচ্ছে সংস্কার। আমার মনে হয় বিএনপির যে হাইকমান্ড থেকেও তিনিও নির্বাচন চাচ্ছেন না। দেশবাসী আপনারা জানেন, বিগত দিনে বিএনপি 10 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ 16 বছর। কেউ কারোর থেকে কম ক্ষমতায় ছিল না। বিগত এই দুইটি রাজনৈতিক দলের যে দুর্নীতি এবং অনেক ঘুষ, বিভিন্ন ধরনের দুর্নীতি, আইন বিচার ব্যবস্থা সহ বিভিন্ন দুর্নীতির কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তো আমি মনে করি বর্তমান যে উপদেষ্টা মহোদয় যিনি আছেন বা মন্ত্রী উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা পরিষদে যারা আছেন, তারা অবশ্যই ভালো কাজ করছেন এবং করতেছেন। দেশের মানুষের মঙ্গলের জন্য তারা অনেক কাজ করছেন। আমরা বর্তমানে নির্বাচন চাই না। একমাত্র আমি বিএনপিকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যদি নির্বাচন করতে চান, আগে আপনাদের দলকে নির্বাচন করুন, আগে আপনাদের দলকে সংস্কার করুন। আমি ডক্টর এম সাইফুর রহমান সাহেব সম্পর্কে কিছু বলছি না। ওনাকে আমি স্যালুট জানাই, জিয়াউর রহমান সাহেবকে আমি হাজারবার স্যালুট জানাই। ওনারা শিক্ষাবিদ ছিলেন। আপনাদের এই দলকে এই সাইফুর রহমান সাহেব সহ অন্যান্য যে সংসদ সদস্য হিসাবে যাদেরকে মনোনীত করবেন, তাদেরকে সংস্কার করে তারপর নির্বাচনের কথা বলুন। কারণ বিগত দিনে যে আপনার পিতা, আমি মিস্টার তারেক জিয়া সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের একটাই আশা ছিল সাধারণ জনগণের মুখে খাবার তুলে দেওয়া। সেজন্য তিনি 19 দফা কর্মসূচি পালন করার চেষ্টা করেছিলেন। সেটা কি খাদ্য উৎপাদন যাতে দ্বিগুণ করা যায় সেজন্য খাল খনন কর্মসূচি করেছিলেন। এবং সেই খাল খনন কর্মসূচির কারণেই জনগণ যখন আপনার পিতা শহীদ হলেন, তখন আপনার মাতাকে এই রাষ্ট্রের ক্ষমতায় আনার জন্য জনগণ উদ্বুদ্ধ হয়ে পড়লেন। আপনারা কি করলেন? আপনারা করলেন ওই ডক্টর এম সাইফুর রহমান সাহেবের মতো শিক্ষাবিদদেরকে বাদ দিয়ে আপনারা সন্ত্রাস, দুর্নীতির রাজনীতি শুরু করে দিলেন। ধুলায় মিশিয়ে দিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে। কেন? তিনি একজন সৎ, চরিত্রবান, ইমানদারি এবং নামাজি ব্যক্তিত্ব ছিলেন। আজও পর্যন্ত বিদেশ মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার জন্য বাঙালি জাতিকে ঘৃণা করে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আপনারা ধ্বংস করে ধূলিসাৎ করে দিয়ে একটা সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছেন। যেটা আওয়ামী লীগ করেছে, তারা এই সন্ত্রাসের রাজনীতির কারণে তারা আজকে বাংলাদেশ থেকে সাধারণ ছাত্র জনতা কোটাভিত্তিক আন্দোলনের জন্য হাসিনার মতো যেভাবে উনি হাসিনাকে বাংলাদেশ থেকে বহিষ্কার করেছিল, যদি আপনারা এই সংস্কার ব্যতীত এই সন্ত্রাসবাদে বিশ্বাসী হয়ে এই সংসদ সদস্য, এমপি বা মন্ত্রীদেরকে আপনারা সংসদে আনতে চান এবং তারই পূর্বে যদি আপনারা নির্বাচনে যেতে চান, জনগণ আল্লাহর কসম আপনাদেরকে কেউ ভোট দেবে না। আপনারা বিগত দিনে আপনারা দেখেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সাধারণ জনগণের কথা ভাবতেন। 19 দফা কর্মসূচি তিনি পালনের জন্য খাল খনন কর্মসূচি করেছিলেন। আমি বলবো বিএনপি যে সমস্ত নেতা কর্মীদেরকে তারা মনোনয়ন করেছিলেন, আপনারা একটা খাল খনন বর্তমানে জিয়াউর রহমানের স্মৃতিস্বরূপ বিদ্যমান আছে কিনা আপনারা কেউ দেখাতে পারবেন না। কারণ যখন জিয়াউর রহমান দেখলেন যে আমি যেটা করছি আসলে মানুষ তার নেতাকর্মীরা তাকে খাল খননের কর্মসূচি দেখিয়ে কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে, কিন্তু জিয়াউর রহমান সাহেব যখন এইটাকে বিরোধিতা করলেন এবং কিছু অশুভ শক্তির কারণে তিনি শহীদ হলেন। এই বিএনপি
পুনরায় যখন এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ ধরে রাখার জন্য ম্যাডাম খালেদা জিয়াকে পরপর 2 বার ক্ষমতা এনেছিলেন, তিনি কি এই একমাত্র আমি মনে করি ডক্টর এম মঈন সাহেব এবং ডক্টর সাইফুর রহমান সাহেব এই রকম শিক্ষাবিদদের বাদ দিয়ে তিনি সন্ত্রাস রাজনীতির দিকে চলে গেলেন, যার কারণে দেশে ঘুষ দুর্নীতি, রাহাজানি, খুন খারামি, তারপর ভূমি দখল ইত্যাদি ইত্যাদি রাজনীতি বিগত দিনেও ছিল। খুনি হাসিনার সময় একই অবস্থা। তাহলে জনগণ নির্বাচন চায় না, জনগণ নির্বাচনকে সাধারণ জনগণ ভয় পায়। আমি মনে করি ডক্টর ইউনূস স্যারের এই সময়টা জনগণ এতটাই ভালো আছে যে আজকে দেখেন সন্ত্রাস, ঘুষ দুর্নীতি ইত্যাদি কোনো জায়গায় কোনো খুব বেশি একটা বড় ধরনের যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে এইরকম কিছু নেই। আমাদের ডক্টর ইউনূস স্যার তিনি প্রথমে ফ্যাসিস্ট হাসিনা যে সমস্ত ব্যাংক দেউলিয়া করেছিলেন, বিদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সেই ব্যাংক এবং সাধারণ জনগণের অর্থকে মোটামুটিভাবে স্বয়ংসম্পূর্ণ করেছেন এবং আরও করতে যাচ্ছেন। শুধু তাই নয়, বর্তমান যে এবার যে রমজান মাসের পবিত্র ঈদ আপনারা খুব ভালোভাবেই জানেন, প্রত্যেকটা দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতরে ছিল। শুধু তাই নয়, যাতায়াতের ক্ষেত্রে মানুষ নিরাপদে বাড়ি যেতে আসতে পেরেছে, এটা আপনারা সবাই জানেন। এইটা অবদান ডক্টর ইউনূস স্যার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ অন্যান্য উপদেষ্টা মহোদয়ের একটা কঠিন থেকে কঠিনতর একটা অবদান, এবং কঠিন হস্তে তারা এই সন্ত্রাস দুর্নীতি দমন করেছে, সিন্ডিকেট ধ্বংস করেছে বলেই এই ডক্টর ইউনূস স্যারকে সকলেই চায়। কিন্তু নির্বাচন দিতে হবে, এটাও আমরা চিরন্তন সত্য, তবে এখন নয়। এই ডক্টর ইউনূস স্যারের মতো কোনো প্রতিভা যদি আমাদের এই বাংলার মাটিতে যতদিন পর্যন্ত কোনো রাজনৈতিক দল এই সংস্কারে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি উদারত আহ্বান জানাবো যে ডক্টর ইউনূস স্যারকে দেখে অনুকরণ করুন। যে কারা মন্ত্রী পরিষদে আছে, উপদেষ্টা পরিষদে আছে, প্রধান উপদেষ্টা মণ্ডলী, শিক্ষাবিদদের, এদেরকে আপনারা সংসদে আনুন। আমাদের দেশের সাধারণ জনগণের কথা তারাই চিন্তা করবে। আপনারা দেখেন, শুধু দ্রব্যমূল্য নয়, শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। বাংলাদেশের মানুষ এই শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি এবং সঠিক শিক্ষা পাচ্ছে না, এবং একজন বিসিএস ক্যাডার অফিসার হতে গেলে প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে, বাবা মায়ের জমি বিক্রি করা লাগছে। শিক্ষার এই দুর্নীতিকে বর্তমান সরকার আস্তে আস্তে ধ্বংস করে দিয়ে শিক্ষাকে যাতে স্বাভাবিক আওতায় এনে তারপর বাংলাদেশে ঘুষ দুর্নীতি অবশ্যই আমরা একান্তভাবে বিশ্বাস করি যে যোগ্যতা এবং মেধাভিত্তিক যখন এই চাকরিজীবী নিয়োগপ্রাপ্ত হবে, তখন মনে হয় দেশে কোনো অশান্তি থাকবে না। একমাত্র আমি মনে করি ডক্টর ইউনূস স্যার ইউরোপ কান্ট্রিগুলিতে এই স্যারের সাথে যেভাবে সুসম্পর্ক এবং উপদেষ্টা মণ্ডলী মহোদয়দের যে সুসম্পর্ক আছে, তাতে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হবে। এই জন্য আমরা চাচ্ছি না এত দ্রুত নির্বাচন। হ্যাঁ, আমি একটা কথাই বলবো, নির্বাচন হলে স্থানীয় পর্যায়ে নির্বাচন এই জন্য দেবেন, কৃষক, শ্রমিক, আপামর জনগণ যেমন কৃষক তার ক্ষেতের ফসল উৎপাদনের জন্য সময় মতো বীজ ডিলারশিপদের কাছ থেকে দিতে পারে এবং ধান চাষ, খাদ্য উৎপাদন বাড়াতে পারে। সেজন্য স্থানীয় পর্যায়ে নির্বাচনটা একান্ত দরকার। তবে বিগত দিনের যে দুর্নীতিবাজ যারা নির্বাচন করে গেছে এবং স্থানীয় পর্যায়ে তাদেরকে বাদ দিয়ে সুশিক্ষায় এবং সুশিক্ষায় শিক্ষিত ভালো মন্দ বিচার করার যে সমস্ত স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ আছে, তাদেরকে আপনারা নির্বাচনে আনুন। আমরা তাদের সঙ্গে উদারত আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন দেশবাসী, 1971 সালে বাংলাদেশটা স্বাধীন হয়েছিল অনেক রক্তের বিনিময়ে।